আসসালামু আলাইকুম। তা আমাদের এলাকায় ইদারিং যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি আসলে আমার একটা স্মৃতি খুবই মনে পড়ে। এই স্মৃতিটা আমি কখনো ভুলতে পারবো না, কারণ এই স্মৃতির সাথে আমার অনেক কিছু জড়িয়ে আছে। সেই স্মৃতির কিছু কথা, আমার কিছু কষ্টের কথা আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো গাইস, আশা করি সবাই মন দিয়ে কথাটি শুনবেন। তো আমি ছোটতে বড় হয়েছি ঢাকা, আর 9 বছর 10 বছর ধরে দেশের বাড়িতে থেকে, আর ছোটতে বড় আমি ঢাকা হয়েছি। তো ঢাকার একটা ঘটনা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি এবং কি বলতেছি। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো বৃষ্টি নিয়ে কথাটা, আমরা যখন ঢাকা থাকতাম, একটা স্টাফের মধ্যে আমরা ভাড়া থাকতাম। স্টাফ বলতে বস্তি আর কি, ওই বস্তির মধ্যে আমরা ভাড়া থাকতাম ঢাকা। তো থাকার পরে 2 দিন যাবত আমরা না খেয়েছিলাম। আমি, আমার বাবা, আমার মা এবং আমার ছোট ছোট ভাই বোন, আমরা 2 দিন যাবত না খেয়েছিলাম। সেই কথাটি আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি, কিভাবে না খেয়েছিলাম আর কিভাবে আমার কষ্টটি, সেই কথাটি আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। তো ঢাকা থাকতে 2 দিন যাবত প্রচুর বৃষ্টি, মানুষ ঘর থেকে বাড়িতে পারে না, রুম থেকে বাড়িতে পারে না। একদিন রাত দিন 24 ঘন্টা বৃষ্টি, পরের দিনও প্রচুর বৃষ্টি। একদিন আমরা না খেয়েছিলাম। পরের দিন তেলের 5 লিটার যে সয়াবিন তেলের এই বোতলটি, আমাদের ঘরে 5টা বোতল ছিল। তো না খেয়ে যে ছিলাম, এটা হলো ঢাকা মধ্যবিত্ত ফ্যামিলির যারা, তারা প্রতিদিন বাজার করে। যেরকম 1 কেজি চাউল 20 টাকার, 20 টাকার মরিচের ফাই, 20 টাকার হলদির ফাই, 20 টাকার আলু, 10 টাকার পেঁয়াজ, এরপরে 50 টাকার মাছ, এভরিথিং, মানে এভাবে প্রতিদিন বাজার করুন লাগে। দেশ গ্রামে মনে করেন একটা মানুষের ফ্যামিলির ঘরে 1 মাসের খাওয়ান খোরাকও থাকে, কিন্তু ঢাকার সেটা না। ঢাকা মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছে, তারা প্রতিদিনই বাজার করে। বাজার করলে চুলায় আগুন জ্বলে, আর বাজার না করলে চুলায় আগুন জ্বলে না। তো 2 দিন বৃষ্টি থাকার কারণে প্রতিদিন বাজার করতে হয়। 1 কেজি চাউল আমাদের একদিন যায়, এবং 20 টাকার মরিচের ফাই আমাদের একদিন যায়। এরপরে আধ বা সয়াবিন তেল একদিন যায়, মানে প্রতিদিনের বাজার প্রতিদিন করতে হয়। এটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির এবং কি বস্তির মধ্যে যারা থাকে, তারা সবাই এই কাজটা করে। প্রতিদিন বাজার করে, প্রতিদিন খায়, আবার কালকে বাজার করে, আবার কালকে খায়, আবার কালকে বাজার করে, কালকে খায়। প্রতিদিন বাজার করতেছে, প্রতিদিন খায়। একদিন বাজার না করলে পরের দিন চুলায় আগুন জ্বলে না। আমরাও 1 কেজি চাউল, হ্যাঁ, 20 টাকার মরিচের ফাই, 20 টাকার হলদির ফাই, এভাবে বাজার করতাম। তো 2 দিন বৃষ্টি থাকার পরে একদিন পুরা দিন বৃষ্টি, আমার আব্বু কাজে যেতে পারে নাই। সেই দিন আমরা ঘর থেকে কেউই বার হই নাই, সকাল থেকে বিকাল রাত পর্যন্ত না খাওয়া। পরের দিন ওই যে বললাম যে সয়াবিন তেলের কন্টিন, আমাদের ঘরে 5টা কন্টিন ছিল। ওই কন্টিন আমি, ওই সময় আমাদের রুমের পাশে একটা বাঙ্গারির দোকান ছিল, 2 মিনিট হেঁটে যেতে হয়। ওই বাঙ্গারির দোকানে গিয়ে আমি 5টা কন্টিন 20 টাকা বেচে বাঙ্গারির মালিকরে বললাম যে এই কন্টিনটি আমি বিক্রি করবো। এই বৃষ্টিতে ভিজে আমি গেলাম দোকানে। তো বৃষ্টিতে ভিজে গিয়ে ওই ওনায় বললো যে 10 টাকা কেজি। তখন অনেক অনেক দাম ছিল 10 টাকার। তো 2 কেজি বোতল হয়েছে, আমাকে 20 টাকা দিছে। এই 20 টাকা নিয়ে আমি দোকানে গিয়ে বৃষ্টিতে ভিজে গিয়ে 10 টাকার মুড়ি আর 10 টাকার চানাচুর কিনে আমি বাড়িতে আসলাম। বাড়িতে আইসা এটি আমার আম্মু এবং কি আমাদের ফ্যামিলি সবাইকে দিল সামনে। দেওয়ার পরে আমরা এই মুড়িটি খেলাম। এটা হলো দ্বিতীয় দিন খেলাম। পরের দিন বৃষ্টি সারলো, এরপরে আমার আব্বু কাজে গেল।
টাকা ইনকাম করলো, তারপর ওই টাকা দিয়ে বাজার করলো, তারপরে আমরা খেলাম। গাইস, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের এরকমই হয়। আর বিশেষ করে ঢাকা যারা থাকে তারা প্রতিদিন বাজার করে, প্রতিদিন খায়। একদিন কাজে না যেতে পারলে তাদের চুলায় আগুন জ্বলে না। এবং কি বৃষ্টি থাকার কারণেই সেই দিন আমরা 2 দিন না খেয়ে ছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।